আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মোহনপুর মহকুমা কমিটি থেকে আমাদের পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের ভাটি ফটিকছড়া শিবিরে 30 জন সাধারণ মানুষের জায়গা থেকে উচ্ছেদ করবার জন্য মোহনপুরের মাননীয় মহকুমা শাসক MSSRP প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের এটা জায়গাটা হচ্ছে বিনোদিনী টি গার্ডেন। এই টি গার্ডেন কোনোদিন এই ভাটি ফটিকছড়া শিবির এলাকায় বাগান করেনি। দীর্ঘ 50 বছর থেকে আমরা দেখছি এই জায়গায় এক সময় এক অংশের মানুষ বসবাস করতেন। তারা প্রাকৃতিক বিভিন্ন রকম সমস্যা, এছাড়া তখনকার সময়ে চোর ডাকাতের সমস্যার কারণে তারা ওই জায়গা ছেড়ে চলে গেছেন। পরবর্তী সময় 80-র দাঙ্গার পর বরকাটাল থেকে উদ্বাস্তুদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়। এই জায়গায় তারা বসবাস করছেন দীর্ঘদিন থেকে, খালি জায়গা পড়ে আছে। এখন হঠাৎ করে SRP প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের যারা কর্মকর্তা তাদের সঙ্গে কিভাবে কথা বলেছেন বা তারা কি করেছেন আমরা জানি না। আমরা দেখেছি ওই এলাকার 30 জনকে নোটিশ করেছেন মাননীয় মহকুমা শাসক মোহনপুর মহকুমা। এর ভিত্তিতে এই এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। গত 28-10-2024 সকাল 11:30টায় মহকুমা অফিসে ওই এলাকার মানুষ যান। নানাভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয়। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পরিষ্কার দৃষ্টিভঙ্গির কথা আমরা বলছি। আমরা মহকুমা শাসকের সঙ্গে, আমাদের বিধায়কও ছিলেন আমার সঙ্গে, আমরা আলোচনা করবার সময় বলেছি যে এখান থেকে তাদেরকে সরানো যাবে না, তাদেরকে এখানেই থাকবে। কারণ চা বাগানের মালিক কর্তৃপক্ষরা কোনোদিন এখানে বাগান করেনি, আদৌ এখানে বাগানও নেই। এদের জায়গা বলে এরা যেভাবে বলছেন, এই এলাকার দীর্ঘদিনের মানুষ যারা বসবাস করছেন, পুরনো লোক 70 বছরের বয়স্ক যারা আছেন, তারাও বলছেন এখানে কোনোদিন চা বাগান ছিল না, আদৌ এইভাবে পরিত্যক্ত জায়গা ছিল। এই জায়গার মধ্যে সরকারিভাবে একটা প্রাইমারি স্কুল আছে, একটা ICDS সেন্টার আছে, এখানে পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিস আছে, একটা হেলথের সাব সেন্টার আছে, এখানে একটা ছোট্ট বাজার আছে, সেখানে বাজারে স্টলও আছে, এখানে একটা নাথ মন্দির আছে, এখানে পূজার মণ্ডপ আছে, এখানে কীর্তন হয়। সবটা জায়গা মিলেই এখানে মালিক পক্ষের 165 খানি জায়গা আছে বলে মালিক দাবি করেছেন। কিন্তু সরকারকে নোটিশ করেনি, সরকারের বিরুদ্ধেও কোনো কথা বলেনি। এই প্রতিষ্ঠানগুলো হয়েছে, কোথায় ছিলেন তারা এতদিন? কোনো যোগাযোগ নেই। এখন মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করবার জন্য, প্রতিক্রিয়া তৈরি করবার জন্য একটা পেছনের নিশ্চয়ই একটা গোপন রহস্য আছে। এগুলাকে কাজে নিয়েই প্রায় 1.5 শতাধিক পরিবার এখানে বসবাস করছেন। 30 জনকে বেছে বেছে তারা নোটিশ করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং এই সমস্ত কর্ম থেকে বিরত থাকবার জন্য মহকুমা শাসকের কাছে আমরা জানিয়ে আসি। আমাদের বিধায়ক, আমাদের 3 বামুটিয়া বিধানসভার নয়ন সরকার এবং আমি নিজে ছিলাম, আমরা আমাদের পার্টির তরফ থেকে যেরকম ওনাকে একটা কাগজ দিয়েছি, আমাদের বিধায়ক সাহেবের দিয়েছেন, উনিও বলবেন। আমাদের পরিষ্কার পার্টিগত যে সিদ্ধান্ত, সেখানে যারা বসবাস করছেন তারা এখানেই থাকবেন। তাদেরকে এইভাবে থাকার জন্যই আমরা মহকুমা শাসককে অনুরোধ করেছি। মহকুমা শাসক একটা বলেছেন, একটা টিম তৈরি করেছেন, তারা তদন্ত করবেন, তারপর 2 পক্ষের শুনানি শুনবেন, তারপরে কথাবার্তা বলবেন। তখন আমরা বলেছিলাম, MLA সাহেব বলেছে, আমিও বলেছি যে এই যদি হয় তাহলে গভর্নমেন্টকে নোটিশ করেছেন কিনা, গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান, এডুকেশন ডিপার্টমেন্টকে নোটিশ করেছেন কিনা, ICDS এর যেহেতু জায়গা আছে, এখানে তারা ঘর আছে, তাদেরকে নোটিশ করেছেন কিনা। কোথাও নোটিশ করেনি, স্বাস্থ্য দপ্তরকে নোটিশ করেনি, BDO সাহেবকে নোটিশ করেনি, শুধু বেছে বেছে 30 জন লোককে করেছে। কাজে আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ করি। কাজেই এই কথাগুলি আপনাদের উদ্দেশ্যে বললাম। আমাদের পার্টির যে সিদ্ধান্তটা, সেটা আপনাদের জানানোর জন্য বললাম। আমরা চাই এই এলাকার মানুষ এলাকায় থাকবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা
প্রশাসন যেন না আনে, এটার জন্য এই হলো আমাদের পার্টির বক্তব্য। আজকে আমরা মোহনপুর মহকুমা শাসকের সাথে মিলিত হয়েছি। আমার সাথে ছিলেন সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড সুদীপ দেবনাথ। আমরা মিলিত হয়েছি এই কারণে যে আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন আগে ভাটিপুটিচরা শিবিরের 30 জন পরিবারকে নোটিশ করেছেন এসডিএম এর তরফ থেকে, যেই জায়গাতে তারা বসবাস করছেন সেই জায়গার ব্যাপারে। তো আমরা আজকে এসডিএম এর কাছে জানতে পারলাম যে কেন নোটিশ করেছেন। এসডিএম বলছেন যে বিনোদিনী চা বাগানের তারা দাবি করছেন তারা নাকি জায়গার মালিক। আমরা অবাক যে এখানে তারা দীর্ঘ 40-50 বছর ধরে বসবাস করছেন, মালিকের পরে মালিক বদল হয়েছে, কোনো মালিক এই দাবি করেনি যে তাদের জায়গা বলে, কিন্তু হঠাৎ করে কেন বিনোদিনী চা বাগানের মালিক এরকম দাবি করছেন, এটা প্রশ্ন চিহ্নের মুখে। কারণ তারা যে সময়তে বসবাস করছে তাদেরকে কোনো সময় কোনো সরকারি আগে যারা ছিলেন, বিশেষ করে বামফ্রন্ট সরকারের আমলে কোনোদিন দেখিনি যে তাদেরকে এরকম ডিস্টার্ব করতে, কিন্তু হঠাৎ করে একটা সারা রাজ্যব্যাপী যেরকম জমি মাফিয়ার একটা বারবারন্ত, সেই রকম কিছু আছে কিনা সেটা আমরা জানার জন্য আজকে মিলিত হয়েছে এসডিএম এর কাছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বাগানের মালিক যেভাবে দাবি করছেন সেটা দাবি করতে পারেন না। তারা দীর্ঘ 40-50 বছর ধরে বসবাস করছেন, এখানে কোনোদিন চা বাগান, একটা চা গাছের চারাও ছিল না সেই জায়গাতে, কিন্তু তারপরেও তারা এরকম দাবি করছেন। তবে আমরা এই দাবিকে আমরা মানছি না, আমাদের পার্টির তরফ থেকে মানছি না, আমি এজ এ বিধায়ক হিসেবে আমরা মানছি না। কারণ এখানে যারা বসবাস করছেন শ্রমজীবী অংশের মানুষ, বিশেষ করে দরিদ্র অংশের মানুষ, বিপিএল পরিবার, আমরা শিবির নামেই চিনি জায়গাটাকে। তো স্বাভাবিক তারা শিবির হিসেবে যেহেতু বসবাস করছেন, তাদেরকে যাতে কোনোভাবেই উচ্ছেদ না করা হয় এবং তাদেরকে যাতে যে জায়গাগুলো আছে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে একদম থাকার জায়গা একদম বন্দোবস্ত দেওয়ার জন্য আমরা দাবি করেছি, যাতে এখানে যে পরিবারগুলা যে জায়গা নিয়ে বসবাস করছে তাদের যাতে 1 ইঞ্চি জায়গাও যাতে কম যাতে না দেওয়া হয়, পুরো সম্পূর্ণটাই যাতে অ্যালটমেন্ট দেওয়া হয়, সেই রকম ব্যবস্থা যাতে করে আমরা এসডিএম এর কাছে দাবি রেখেছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.